আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমার চ্যানেলের সম্মানিত ভিউয়ার, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরি নয় সেবা। এটা আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদনের সময়সীমা হচ্ছে 8 অক্টোবর থেকে শুরু হয়েছে এবং 4 নভেম্বর 2021 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা আবেদন করার যোগ্যতা। বাংলাদেশ পুলিশ বাহিনীর সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদে প্রকৃত শূন্য পদের বিপরীতে ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র হিসেবে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী সহ অন্যান্য তথ্যাদি ও পরীক্ষার সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা। আবেদন করতে হলে প্রার্থীর যে যোগ্যতা মিনিমাম থাকতে হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমেই হচ্ছে প্রার্থীর বয়স অবশ্যই 19 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সেটা কত তারিখ থেকে? যে সকল প্রার্থীর বয়স 8 অক্টোবর 2021 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, অর্থাৎ যাদের বয়সসীমা 2021 সালের 8 অক্টোবরের মধ্যে 19 থেকে 27-এর মধ্যে থাকবে তারা যোগ্য বলে বিবেচিত হবেন। তবে 25 মার্চ 2020 তারিখে যাদের সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম করেছে তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। এক্ষেত্রে একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে যদি কারো বয়স 25 মার্চ 2020 তারিখে 27 বছরের বেশি হয়ে যায়, 27 বছরের মধ্যে থাকে ততদিন পর্যন্ত, অর্থাৎ 25 মার্চ 2020 তারিখ পর্যন্ত যদি কারো বয়স 27 বছর হয়, এখন তার বয়সটা বেশি কিন্তু ওই টাইমে তার বয়স 27 বছরের 19 বছর থেকে 27-এর মধ্যে ছিল, তাহলে সে আবেদন করতে পারবে, সেটা এখানে বলা হয়েছে। এক্ষেত্রে এসএসসি সমমানের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে। অনেকে দেখা যায় যে ভোটার আইডি কার্ডে থাকে একরকম এবং সার্টিফিকেটে থাকে একরকম, এটা হবে না। আপনার এসএসসি সার্টিফিকেটের যে জন্ম তারিখটা রয়েছে সেটাই আপনার বিবেচিত হবে হিসাবে। তারপরে এখানে বলা হয়েছে প্রার্থীর যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি অধিকারী এবং কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে। তারপরে রয়েছে জাতীয়তা। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, পুরুষ এবং নারীর মধ্যে হতে হবে। বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়। যদি বিয়ে হয়েছে তালাক হয়ে গেছে এরকম গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র যারা অবিবাহিত তারা এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষানবিশ কাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই তাকে অবিবাহিত থাকতে হবে। শিক্ষানবিশ অর্থাৎ ট্রেনিং শেষ না হওয়া পর্যন্ত তাকে অবশ্যই ট্রেনিংয়ের পরেও কিছু সময় এটা শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হয়। তো আমি এই বিষয়ে সঠিকভাবে বলতে পারতেছি না। তো শিক্ষানবিশ যতক্ষণ পর্যন্ত তার পদের পাশে থাকতেছে ততদিন পর্যন্ত তাকে বিয়ে করতে পারবে না, এটা শেষ হওয়ার পরেই সে বিয়ে করতে পারবে। প্রার্থীর শারীরিক মাপ। পুরুষ প্রার্থীদের অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে, বুকের মাপ থাকতে হবে 32 থেকে 34, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় 32 আর বুক ফুলানো অবস্থায় 34 থাকতে হবে। বয়স ও উচ্চতার ওজন অনুমোদিত মাপের হারে থাকতে হবে। একটা ওজনের একটা মাপ রয়েছে, সেটা বয়সের এবং উচ্চতার সাথে মিল থাকতে হবে। তারপরে দৃষ্টিশক্তি অবশ্যই 6 থাকতে হবে। আর নারী প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা, বয়স ও উচ্চতার সাথে ওজনে অনুমোদিত পরিমাপের হতে হবে এবং দৃষ্টিশক্তি অবশ্যই তাকে 6 হতে হবে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন দাখিলের নিয়মাবলী। তো আপনি কিভাবে আবেদনটি করবেন, এখানে প্রথমে বলা রয়েছে প্রথম ধাপ http://police.teletalk
www.com.bd লিঙ্কে। এখানে যে লিঙ্কটা রয়েছে এটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ট্রান্স, এটা সঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না, ফিজিক্যাল টেস্ট এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। আপনাকে একটা প্রাথমিক আবেদন করতে হবে এই লিঙ্কে ঢুকে। আমরা যারা চাকরির আবেদন করেছি এর আগে সবাই আমরা জানি, এটাতে আপনি একটা আবেদন করবেন। এই আবেদনটা করলে আপনি এটা হচ্ছে আপনার যে শারীরিক যোগ্যতা এবং সক্ষমতা যাচাই এবং কাগজপত্র যাচাইয়ের জন্য এইটা আবেদনটা মূলত আপনি ফিল্ড করবেন, মাঠ করার জন্য একটা অনুমতি পাবেন এই আবেদনটা করলে। উক্ত লিঙ্কে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে সহায়ক ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এখানে আপনি যদি এই লিঙ্কে ঢুকেন তাহলে আপনি কিভাবে আবেদনটা পূরণ করবেন সেই লিঙ্কটা আপনি পাবেন। তারপরে হচ্ছে এছাড়া উক্ত লিঙ্কে হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণ সহ প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 8 অক্টোবর 2021 সালে সকাল 10টা থেকে 4 নভেম্বর 2021 সাল বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতি পরে প্রত্যেক প্রার্থী আবেদন ফর্ম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক প্রার্থী তার ব্যবহৃত মোবাইল নম্বরে একটি ইউজার আইডি পাবে। এই ক্ষেত্রে প্রার্থীকে ফর্ম পূরণের সময় সঠিক মোবাইল নম্বরটি পূরণ করতে হবে। তারপরে বলা রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদন ক্ষেত্রে যে ছবির সাইজ লাগে, সিগনেচারের সাইজ লাগে, এগুলো আপনারা যদি বিস্তারিত নিজে আবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই বিষয়ে জানেন। আর যদি আবেদন না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা নিকটস্থ কোনো কম্পিউটারের দোকান যেখানে অনলাইনে কাজ করা হয় সেখানে যাবেন, অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন। এছাড়া আরও অনেক মানুষ আবেদন করে দেয়, আপনারা তাদের সহযোগিতা নিতে পারেন। অথবা যদি আপনারা ফর্ম পূরণ করতে যদি কোনো সমস্যা বোধ করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র, আপনি আবেদনটি করার পরে কিছুদিনের মধ্যে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাডমিট কার্ড তোলার জন্য একটি SMS প্রদান করা হবে। আপনি সেটা দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই একটা পরীক্ষা আপনার অনুষ্ঠিত হবে। সেটা এখানে দেওয়া রয়েছে রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, তারপরে হচ্ছে সিলেট, সব বিভাগের দেওয়া রয়েছে এবং এখানে তারিখ বাই তারিখ জেলার নামগুলো উল্লেখ রয়েছে। আপনারা একটু দেখে নেবেন, আমি যদি এগুলো বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে এখানে আপনি কি কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষার যেদিন আপনার শারীরিক মাপ যাচাই হবে তার একটি লিস্ট এখানে দেওয়া রয়েছে। আপনি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এতগুলো ভিডিওতে বলা সম্ভব না, আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন। আর যদি আপনাদের প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতার বিষয়ে কিছু এখানে রয়েছে। তো এখানে আবেদনের নিয়মাবলীটাই উল্লেখ করা হয়েছে। আপনার আবেদন করতে খরচ হবে 350 টাকা। সেই সাথে যদি আপনি কোনো দোকানে বা কম্পিউটারের সেন্টার সাইবার ক্যাফেতে আবেদন করেন সেই ক্ষেত্রে আপনাকে 400 টাকা পর্যন্ত নিতে পারে। তো এখানে আরও একটা বিষয় রয়েছে, আপনি লিখিত পরীক্ষায় পরীক্ষাটা আপনি কীভাবে অংশগ্রহণ করবেন। ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন 100 মার্কের হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে 27, 28 এবং 29 তারিখ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। এ বিষয়ে আপনারা বিজ্ঞপ্তিটার লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আর যদি কারো কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা SMS করতে পারবেন। এছাড়াও আপনারা যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ইমেইলও করতে পারবেন। আমাদের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমিন এক্সপ্রেস ভিডিওর সাথে থাকবেন আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।